অফ 32 ব্রাজিল ভার্সেস জাপানের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচ আমি মিস করব হতেই পারে না, কারণ আমি তো একজন স্পেশাল মানুষ। আমি যদি মিস করি ব্রাজিলের হারারও সম্ভাবনা থাকতে পারে এবং সেটা আমি চাই না। তো আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখতে আমি সোজা চলে যাই ঢাকার সব থেকে ফেমাস প্লেস যখন আসে সেটা খেলা দেখার সময়, সেটা হচ্ছে টিএসসি। তো আপনার খেলা হয় 11টার দিকে, তো 10:30টার দিকে কি বাসা থেকে রওনা দিই টিএসসির উদ্দেশ্যে এবং সেখানে যাই পৌঁছে দেখতে পারি হাজার হাজার মানুষের হলদে পাখিরা গায়ে হলুদে জার্সি পরা, মানুষের উপচে পড়া ভিড়, মানে পিঁপড়া পর্যন্ত হাঁটার মতো জায়গা নেই, এত পরিমাণে মানুষ যায়। মানে এক কথা বলতে গেলে আমি শুধু সেখানে দাঁড়াই, আমাকে উঠাইয়া মানুষ আমাকে ভেতরে নিয়ে যায়, এত পরিমাণে মানুষ। সেই মুহূর্তে মনে হলো আমার নিজের জুতা দিয়ে আমি নিজের গালে মারি, মনে হলো কোনো নরকে চলে আসছি। মানে এত পরিমাণে গরম, ধাক্কা ধাক্কি আর মানুষের ঘামের গন্ধ, যাতা অবস্থা পুরো একদম। আর সামনে যত লোক ছিল, আমি প্রথমে সামনের দিকে থাকি, কিন্তু যখন দেখতে পারি মানুষের উপরে চড়া ভিড়, শ্বাস নিতে যখন কষ্ট হয়ে যেত তখন আস্তে আস্তে পিছনে ব্যাক করি। এবং তার উপর দিয়ে কতগুলো জ্ঞানী ব্রাজিল বাবারা দেখা যায় স্মোক করতেছে, মানে পুরো সেই এলাকাটা স্মোক করে তারা কিন্তু ধোয়া ফেলে। তো আমি সাজেস্ট করব যারা আপনারা খুব একটু শান্তিপূর্ণভাবে পা মেলে একটু রিল্যাক্সে খেলা দেখতে চান তারা বাসে দেখবেন। আর যারা একটু হইচই পছন্দ করেন, ধাক্কাধাক্কি সহ্য করতে পারেন, তাদের জন্য টিএসসি বেস্ট। এবার আসি কিছু সেন্সেস মানুষের কাছে, মানে আমি বুঝি না এই উপচে পড়া ভিড়ের মধ্যে কোন লজিকে কোন সেন্সে তারা সেখানে মেয়ে নেওয়া যায়, হোক সেটা গার্লফ্রেন্ড অথবা সেটা সিস্টার, মানে কোন লজিকে নেওয়া যায় আমি সেটা বুঝি না। এছাড়া দেখতে গেলে ফার্স্ট হাফের মধ্যে দেখতে পারি আপনার জাপানে 1-0 লিড করে, জাপানের ফার্স্ট গোল দেওয়ার পর পুরো তো সেখানে টিএসএ পুরো একদম ঠান্ডা হয়ে যায়, কোনো সারা শব্দ নাই। সেকেন্ড হাফের পরে ছোট একটা পাইপের উপরে দাঁড়িয়ে মানে সামনে পুরো খেলাটা অনুভব করার সুযোগ পাই এবং এরপরে শুরু হয় আপনার আসল খেলা। ভাই রে ভাই, লাস্টের পরে ব্রাজিল দেয় গোল, এই এক গোল দেওয়ার পর পুরো টিএসসি হলদে পাখিদের চিৎকারে মানে একদম পুরো শেষ। আর কি বলবো, মানুষ নাচানাচি। এরপরও খেলা আগেতে থাকে, ব্রাজিল অনেকগুলো অ্যাটাক করে, জাপান অ্যাটাক করে, এর মধ্যে বিনি একটা অ্যাটাক করে যার মধ্যে 1 ইঞ্চি কারণে বলটা গোল হয় নাই, বাড়ি লেগে আবার ব্যাক করে, কষ্ট লাগে। এরপরে পুরো খেলার সময় শেষ, 90 মিনিট এক্সট্রা টাইমের খেলা চলতেছিল, সবাই ধরে নিছে এই ম্যাচটা ড্র। কিন্তু লাস্টের দিকে ও মাই গুডনেস ভাই রে ভাই, লাস্টে যে গোলটা